হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেটিকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমরা বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো বুটস্ট্র্যাপ নিয়ে দুটি ভিডিও আমরা পূর্বে আপলোড করেছি। যদি আপনারা সেগুলো দেখে না থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটিতে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকে আমরা বুটস্ট্র্যাপ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যালার্ট। আমরা বিভিন্ন ক্ষেত্রেই অ্যালার্ট ইউজ করি। তো সেই বুটস্ট্র্যাপের বিভিন্ন ধরনের অ্যালার্টের বিভিন্ন ফাংশন রয়েছে, আমরা সেগুলো আজকে শিখব। তো এখানে আমি একটি কোড নিয়ে নিয়েছি, যেখানে হচ্ছে ডক টাইপ HTML রয়েছে, তারপর HTML ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ, হেডের মধ্যে রয়েছে টাইটেল, তারপরে মেটা ক্যারেক্টার সেট করে নিয়েছি। আর যেহেতু এটা বুটস্ট্র্যাপ, আগের ভিডিওতে আলোচনা করেছি, তো আবার বলছি, এখানে বুটস্ট্র্যাপের কারণে মেটা নেম ভিউপোর্ট ইউজ করতে হয়েছে, আর কন্টেন্ট উইথ ডিভাইস উইথ, আর ইনিশিয়াল স্কেলটা আমাদের মনে রাখতে হবে। এখানে আমরা bootstrap min.css ফাইলটি লিংক করেছি, jQuery.min.js লিংক করেছি, popper.min.js লিংক করেছি, আর bootstrap.min.js ফাইলটি লিংক করে নিয়েছি। তো বডির মধ্যে আমি কিছু অ্যালার্ট ক্রিয়েট করে নিয়েছি। তো সেই অ্যালার্টগুলো আমরা কিভাবে শো করব এখানে, এর জন্য আমরা যদি এটি এখন রান করতে চাই, তাহলে রান করলে এটি কেমন দেখাবে একটু দেখে নিই। তো আমরা যে কোডটি নিয়েছি সেই কোডটি রান করার পর আমাদের অ্যালার্ট গুলো এভাবে জাস্ট টেক্সট আকারে এসেছে। তো এখন এগুলো একটু যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে কি করব, এখানে যে ডিভ ক্লাস রয়েছে, ডিভের মধ্যে আমরা একটি ক্লাস ইউজ করব। ক্লাসটি হবে অ্যালার্ট। অ্যালার্টটা কি কালারের হবে, অ্যালার্ট তারপরে হাইফেন সাকসেস। যেহেতু এখানে দিস অ্যালার্ট বক্স could indicate a successful or positive action, তো তার জন্য এটি আমরা সাকসেস দিয়েছি, সাকসেসটি গ্রিন কালার ইন্ডিকেট করবে। Ctrl+Escape সেভ করলাম। এখন যদি আমরা কোডটি এটি রিফ্রেশ করি তাহলে দেখুন এটি একটি বর্ডার ক্রিয়েট করেছে গ্রিন কালারের এবং এটি একটি অ্যালার্ট দিচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি পরবর্তীতে ইউজ করতে চাই, তো এটি রয়েছে দিস অ্যালার্ট বক্স could indicate a neutral information change or action। তো এটার জন্য আমরা কি করব, এখানে একটি ক্লাস ইউজ করব, সেই ক্লাসটি হবে অ্যালার্ট। অ্যালার্টটা কি টাইপের, হাইফেন ইনফো। যেহেতু ইনফরমেটিভ হবে তো আমরা ইনফো ইউজ করছি। এখন যদি রিফ্রেশ করি তাহলে এটি এরকম ব্লু কালারের হবে। ঠিক একইভাবে এরপরটি হচ্ছে দিস অ্যালার্ট বক্স কুড ইন্ডিকেট এ ওয়ার্নিং দ্যাট মাইট নিড অ্যাটেনশন। তো এটার জন্য আমরা ওয়ার্নিং ইউজ করতে পারি। তো এটার জন্য ক্লাস নিব অ্যালার্ট। অ্যালার্টটা কি টাইপের হবে, ওয়ার্নিং। তো দেখি, তো এটি একটু হলুদ কালার হয়ে গিয়েছে, এটা একটা ওয়ার্নিং দিচ্ছে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে দিস অ্যালার্ট বক্স কুড ইন্ডিকেট এ ডেঞ্জারাস অর পটেনশিয়াল নেগেটিভ অ্যাকশন। তো এটার জন্য আমরা যে ক্লাসটা ইউজ করব একই নিয়ম সবগুলোর, জাস্ট ক্লাসটা আমরা ভিন্ন ভিন্ন ইউজ করব। তো এটার জন্য অ্যালার্ট দিবে, আর অ্যালার্টটা কি কালারের হবে, হাইফেন ডেঞ্জার। তো ডেঞ্জার জানি আমরা, ডেঞ্জার দিলে অ্যাকচুয়ালি রেড কালারের দেখায়, তো দেখি আমরা রেড হয়েছে কিনা। হ্যাঁ, এটা রেড কালার ইন্ডিকেট করছে। তো এভাবে আমরা অ্যালার্ট দিতে পারি। এরপর আরেকটি রয়েছে, এটি আমরা যদি অ্যালার্টে কোনো লিংক ইউজ করতে চাই, কোনো লিংক যদি অ্যাড করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, তো আমরা সেই ডিভ ক্লাস নিব। ডিভ ক্লাসে আমরা আগের মতোই ক্লাস ইউজ করব অ্যালার্ট হাইফেন সাকসেস। এরপরে যে আমরা যে অংশটুকু লিংক করতে যাচ্ছি সেই অংশে কাজ করব।
তো এখানে সাকসেসটা স্ট্রং হয়ে দেখাবে, বোল্ড হবে দেখাবে। এরপরে ইউ শুড, এরপরে আমরা এখানে একটি এ ট্যাগ ইউজ করব। তো এ ট্যাগের মধ্যে href রেফারেন্স থাকবে। এখানে যেহেতু আমাদের আপাতত কোনো, তার জন্য আমরা এখানে সাইনটি দিয়ে রাখছি। এরপরে আমরা যে ক্লাসটি ইউজ করব সেই ক্লাসটি হচ্ছে alert হাইফেন লিঙ্ক। যেহেতু আমরা একটি লিঙ্ক করতে চাচ্ছি, আচ্ছা, তাই একটি ক্লাস ইউজ করব, সেটি হচ্ছে লিঙ্ক। তো লিঙ্কের মধ্যে আমাদের যে লিঙ্কটি দিব সেই লিঙ্কটি দেওয়া থাকবে। তো সাপোজ আমরা এই লিঙ্কটি ইউজ করব, তো এটুকু তার জন্য আমরা কেটে এখানে দিয়ে দিচ্ছি যে এই অংশটুকু লিঙ্ক আকারে থাকবে। আর লিঙ্কটি কোন অ্যাড্রেসে যাবে সেটা অ্যাড্রেসটি যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে আমাদের সেই অ্যাড্রেসে চলে যাবে। তো কন্ট্রোল সেভ চাপলাম, এখন দেখি আমাদের এটি কি ইস্যু করছে। সাকসেস, ইউ শুড রিড দিস মেসেজ। যখন রিড দিস মেসেজে পৌঁছাচ্ছি তখন এটি একটি লিঙ্ক শো করছে। যদি আমরা কোনো অ্যাড্রেস দিয়ে রাখতাম তাহলে আমাদের সেখানে নিয়ে চলে যেত। তো এরপরে যেটি ইউজ করব, তো এটি দেখলাম হচ্ছে অ্যালার্টের দুটি সিস্টেম। এরপরে যেটি ইউজ করব সেটা হচ্ছে অ্যালার্টটি কেটে দেওয়া যায় কিনা, মানে অ্যালার্টটি ক্রস করতে পারি কিনা। তো এর জন্য আমি এখানে একটি কোড লিখে রেখেছি, এটি এখন কমেন্ট আউট করে নিচ্ছি। তো এখানে আমরা যে ক্লাসটি ইউজ করেছি সেটি এক্সট্রা, যেটা প্রথমে আমাদের পূর্বের মতো অ্যালার্ট ইউজ করব। অ্যালার্টের কালারটা কি হবে, অ্যালার্ট সাকসেস। আর এই কালার অ্যালার্টটি আমরা ক্রস করব বা কেটে দেবো, তার জন্য এখানে কি ইউজ করেছি, অ্যালার্ট ডিসমিসিবল। তো ডিসমিসিবল করলে এটি কাটলে চলে যাবে। তো এরপর রয়েছে বাটন, বাটন ক্রিয়েট করেছি। ক্লোজ, ক্লোজ যে ক্রস চিহ্নটি থাকবে সেটি দিয়ে ক্লোজ হয়ে যাবে। আর ডাটা ডিসমিস, সেটা হচ্ছে একটি অ্যালার্ট দিবে। এখানে আমরা টাইমস একটা সেট করে দিতে পারি। তো এখন যদি এটি সেভ করি, সেভ করলে আমরা যদি এখানে একটি রিফ্রেশ করি, তো আমাদের এখানে অ্যালার্টটি দিচ্ছে। আর আমরা এখানে দেখবো অ্যালার্টের একদম ডান পাশে একটি ক্রস চিহ্ন বা বাটনটি চলে এসেছে। এখন এটি যদি আমরা ক্রস করি তাহলে আমাদের অ্যালার্টটি চলে যাবে। এরপরে যেটি দেখবো যে এই অ্যালার্টটি যখন চলে যাবে তখন একটা শেড দিবে। তো সেই শেডটি কিভাবে আসবে, আচ্ছা কমেন্ট আউট করলাম। ঠিক একইভাবে কোডটি ইউজ করব, কিন্তু জাস্ট এখানে অ্যালার্ট ডিসমিসেবলের পাশে আমরা আরেকটি ক্লাস ইউজ করব, সেটি হচ্ছে ফেড শো। যখন এই ক্লাসটি আমরা কেটে, যখন আমরা অ্যালার্টটি কেটে দিব তখন একটি শেড দেখা যাবে। তো এখন আমরা রিফ্রেশ দিলাম, তো আমাদের আরেকটি অ্যালার্ট তৈরি হয়েছে। তো এই অ্যালার্টটি যখন আমরা প্রথম পূর্ব অ্যালার্টটি কাটছি তখন এখানে কোনো শেড আসছে না, কিন্তু এটি যখন কাটবো তখন হালকা একটি শেড শো করছে। তো এটি ছিল অ্যালার্ট পর্যন্ত। এরপরে আমরা আরেকটি অপশন যেটি দেখবো সেটি হচ্ছে জাম্বটন। জাম্বটনটি কি, তো জাম্বটন একটি জাস্ট একটি বক্সের মতো ক্লাস তৈরি করে। তো এখানে আমরা একটি ডিভ নিয়েছি, ডিভের মধ্যে ইউজ করেছি ক্লাস জাম্বটন। আচ্ছা জাম্বটন যদি ইউজ করি, জাম্বটন ফ্লুইড, আমরা যেরকম কন্টেনার ফ্লুইড ইউজ করি এখানেও ঠিক সেটি জাম্বটন আর জাম্বটন ফ্লুইড। তো ক্লাস এখানে ডিভের আরেকটি ডিভ নিচ্ছি কন্টেনার। তো এখানে যদি আমরা দেখি এটি রান করি তাহলে আমাদের এখানে একটি জাম্বটন এসেছে, যে বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল যে পিছনে একটি হালকা গ্রে শেড দেখা যাচ্ছে, এটি হচ্ছে সেই জাম্বটন। তো এটি দেখা যাচ্ছে আমাদের ফুল স্ক্রিন চলে নিয়েছে। তো আমরা যদি এটি কন্টেনার ফ্লুইড অথবা কন্টেনারের মতো ইউজ করতে চাই, তো এখানে যদি আমরা কন্টেনারটা কেটে দিই, জাম্বটন ফ্লুইডটি শুধু জাম্বটন রাখি, তাহলে আমরা দেখব
শুধু যদি ইচ্ছা বাটন বাটন সেভ কন্ট্রোল সেভ হয়েছিল না। তো এখানে জাম্প বাটনটি যখন ইউজ করব তখন এটি আমাদের এভাবে পিছনে একটি হালকা গ্রে শেড দিবে। তো আমাদের এই ভিডিওতে আজকে আলোচনা ছিল এই পর্যন্ত অ্যালার্টস এবং জাম্প বাটন নিয়ে। যদি আপনাদের অ্যালার্ট অথবা জাম্প বাটনের কোনো স্টেপে কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার। আর যদি আমাদের চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের প্রতিটি ভিডিও দেখে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।